সাহস তো কম নয়, আমার গাড়িতে ধাক্কা দিস। তুই জানিস এটা ঠিক করতে গেলে তো টুকটি বিক্রি করা হবে না। স্যার আমার কি দোষ? আপনি তো ভোট করে গাড়িটা ঢুকে দিয়েছেন। ছোট লোকের বাচ্চা, তুই আমার মুখের উপর কথা বলিস? এই ছাড়ো। এই তুই কে আমাদের মাঝখানে এসে কথা বলছিস? এই মানুষটা আপনার বাবার বয়সী, ইনার গায়ে হাত তুলে আপনাকে কেউ অধিকার দিয়েছে? পুরো আমার গাড়িতে ধাক্কা দিয়েছে। ও বুঝলাম, আপনার কাছে মানুষের সম্মানের চেয়ে গাড়ির রঙের দাম বেশি। আচ্ছা, গাড়িটার সাথে কত টাকা লাগবে? 5,000, 10,000? এই নিন। এবার আপনি যে মানুষটাকে মেরেছেন তার বদলে আমি আপনাকে চড় মারব, কারণ টাকার চেয়ে আমার কাছে মানুষের আত্মসম্মানের দাম বেশি। তুই চিনিস আমি কে? হ্যাঁ, খুব ভালো করে চিনি। আপনি হচ্ছেন সেই ভদ্রলোক যার পোশাকে স্ত্রী আছে কিন্তু চরিত্রে জং ধরা। শুনুন, আপনি এক্ষুনি চাচার কাছে ক্ষমা চান, নইলে কি হবে বুঝতেই পারছেন। না না ঠিক আছে চাচা, সরি, আমার ভুল হয়ে গেছে। মনে রাখবেন, গায়ের জোর আর টাকার গরম সব সময় চলে না। বেঁচে থাকো বাবা, তোমার মতো ছেলে ঘরে ঘরে থাকলে আমাদের মতো গরিবদের কেউ অপমান করতে পারতো না। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন। আচ্ছা ঠিক আছে। কিরে ভাই, একা একা লাঞ্চ করছিস? কি করব, তোরা তো ডেলি রেস্টুরেন্টে যাস, তাই। আজকে আর যাচ্ছি না। আচ্ছা তো নে খা। আরে না না, ঠিক আছে। আরে খানা ধর। ফ্যান্টাস্টিক। কে রান্না করেছে? বৌদি নাকি? হ্যাঁ। সত্যি রে, রান্নাটা খুব সুন্দর হয়েছে। সেই জন্য তো আমি বাইরে খাওয়া বন্ধ করে দিয়েছি। তোর ভাগ্যটা অনেক ভালো রে। হঠাৎ এমন কথা বলছিস? তোর ভাগ্যটা খারাপ নাকি? না রে, রান্নার গুণে নারী, আর যার হাতে রান্না যত বেশি ভালো হয় সে নারী সুন্দর, সুখী, পূর্ণ আর হৃদয়বান হয়। তুই ঠিকই বলেছিস। হাসিকে আমি অনেক ভাগ্য করে পেয়েছি, ওর তুলনা হয় না। নে খেয়ে নে। কি ব্যাপার, হঠাৎ আমার চোখ চেপে ধরলে যে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাই। ও, শোনো, একদম চোখ খুলবে না কিন্তু। তুমি যখন বলছো তখন খুলবো না। এবার চোখ খোলো। বাহ, শাড়িটা তো খুব সুন্দর। যাক বাবা, তাহলে তোমার পছন্দ হয়েছে? পছন্দের মানুষ যদি একটা চুড়ি আনে সেটাও আনন্দের, বুঝলে বুদ্ধু?